টপার হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে যখন কোনো ছাত্রের সঙ্গে কথা বলা হয়, তখনই শুনতে পাওয়া যায় যে আমিও টপার হতে চাই। কিন্তু বেশিরভাগ ছাত্র এটা বুঝতে পারে না যে টপার হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেবে। পরীক্ষার কয়েক মাস আগে প্রতিটা বাড়ির পরিবেশ এই ধরনের হয়ে যায়। ছাত্রদের সকাল সন্ধ্যা একটাই কথা শুনতে হয়, ওরে পরীক্ষা এসে গেছে, এবার তো একটু মন দিয়ে পড়াশোনা কর। কোনো ছাত্রের যদি বোর্ডের পরীক্ষা কাছে এসে যায় আর হঠাৎই তার কোনো বন্ধুর ফোন এসে যায়, বা যদি সে অল্প সময়ের জন্য কোনো টিভির সামনে গিয়ে বসে, তাহলে সারা বাড়িতে যেন ঝড় উঠে যায়। প্রতিটা মানুষ নিজের মতো করে ভাষণ দিতে শুরু করে, কিন্তু কোনো সদস্যই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সে বিষয়ে কোনো রকম সাহায্য করে না। পড়াশোনা করা খুবই ভালো কথা, কিন্তু তার আগে এটা জানা খুবই জরুরি যে কিভাবে পড়বে। প্রতিটা কাজেই করার বিষয়ে কোনো না কোনো নিয়ম নীতি থাকে, তেমনি ঠিকভাবে পড়াশোনা করারও কিছু নিয়ম আছে। এই নিয়ম বোঝার আগে আমাদের এটা বুঝে নিতে হবে যে আপনি যদি সত্যিই নিজের গন্তব্যে পৌঁছাতে চান, তাহলে সবার আগে নিজেকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি কাল থেকে নয়, বরং আজ থেকে পড়াশোনা নিয়ে পরিশ্রম শুরু করবেন। চলুন জেনে নিই কিভাবে প্রস্তুতি নিলে টপার হওয়া যায়। ১ নম্বর, ইতিবাচক মনোভাব। পরীক্ষা মানে কিছু কিছু বিদ্যার্থী এত ভয় পেয়ে যায় যে তাদের হাত পা কাঁপতে শুরু করে, খিদে তেষ্টা মিটে যায়, রাতের ঘুম উবে যায়। এমন ছাত্রদের প্রস্তুতি শুরু করার আগে ইতিবাচক মনোভাব আনাটা খুবই জরুরি, যাতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ২ নম্বর, নিয়ম মেনে পড়া। প্রতি বিষয় পড়া ও তাতে সংশোধন আনার জন্য এমন কিছু রীতিনীতি গড়ে তুলুন যাতে সেই বিষয়ে সর্বাধিক নম্বর পেতে পারেন। সেই বিষয় নিয়ে অভ্যাস করুন। সেই সাথে এমনভাবে সময়ের সাথে চলতে হবে যাতে প্রতিটা বিষয়ে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন। ৩ নম্বর, সঠিক পরিকল্পনা ও টাইম টেবিল প্রস্তুত। টপার হওয়ার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়ার জন্য সঠিক পরিকল্পনা ও টাইম টেবিল প্রস্তুত করা। কথা আমরা সকলেই জানি যে পরিকল্পনা ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব না। তাই যারা টপার হয় তারা যে পরিকল্পনা অনুসারে নিজেদের পথে এগিয়ে নিয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। এই পরিকল্পনা শুধু টাইম টেবিলে সীমাবদ্ধ থাকে না, বরং আমাদের কাজকে কম সময়ে সম্পূর্ণ করতেও সাহায্য করে। ৪ নম্বর, চেষ্টা। পরীক্ষায় সফলতা অর্জনের জন্য লক্ষ্যের সাথে সাথে চেষ্টার গুরুত্ব অপরিসীম। প্রতিটা ছাত্রের এটা বুঝতে হবে যে সে যে বিষয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তার জন্য তাকে কতটা পরিশ্রম করতে হবে। সে সমস্ত কাজ ছেড়ে এই প্রস্তুতির জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করতে পারবে কি? ৫ নম্বর, পড়ার সঠিক পদ্ধতি অবলম্বন। বাস্তবে শুধুমাত্র পড়লেই ভালো নম্বর পাওয়া যায় না। যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটা ভাবতে হবে যে আপনি কিভাবে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। যখনই আমরা সূক্ষ্মভাবে এই বিষয়টি বোঝার চেষ্টা করব, তখনই আমরা পড়ার সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারব, যা পরীক্ষায় ভালো নম্বর পেতে আমাদের সাহায্য করবে। ৬ নম্বর, বিগত বছরের প্রশ্নগুলি অভ্যাস। ভালো নম্বর পাওয়ার জন্য বিদ্যার্থীদের গত কয়েক বছরের মডেল প্রশ্নগুলিকে খুব ভালো করে পড়তে হবে। সাধারণ ছাত্রের তুলনায় যারা বেশি নম্বর পেয়ে থাকে, তারা বিগত বছরের প্রশ্নগুলি অভ্যাস করার বিষয়ে বিশেষ ধ্যান দেন। এই বিধি গ্রহণ করতে পারলে প্রতিটা ছাত্র খুব ভালো করে প্রস্তুতি নিতে সক্ষম হবে। ৭ নম্বর, কোনো বিষয় অধিকবার পড়া। যে কোনো বিষয় মনে রাখার জন্য তা কমপক্ষে ৩ বার বিভিন্ন সময় পড়তে হবে। পরীক্ষার একদম আগে পাঠ্যক্রমের বিষয়ে সচেতন হওয়ার পরেই শেষ প্রস্তুতি নেওয়া যেতে পারে। সেই সাথে প্রতি বছর পড়াশোনার ক্ষেত্রে যে পরিবর্তন আসছে, সেই বিষয়েও সচেতন থাকাটা খুবই জরুরি। ৮ নম্বর, নিজেকে শান্ত রাখুন। পরীক্ষা যত এগিয়ে আসবে তত নিজেকে শান্ত করার চেষ্টা করুন। কোনো রকম মানসিক চাপ বা ক্লান্তি যেন আপনার ওপর চেপে না বসে। আপনাকে সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে আপনি পরীক্ষায় টপার হওয়ার জন্য সম্পূর্ণরূপে চেষ্টা করেছেন। সে মনোবলেই আপনাকে টপার হওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে। পরীক্ষার সময় শুধুমাত্র প্রস্তুতি নেওয়াটাই যথেষ্ট নয়, তার জন্য আপনার মনোবলও দৃঢ় রাখতে হবে। আশা করছি এই পদ্ধতিগুলি আপনার টপার হওয়ার প্রস্তুতিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে।